দুই লুজার টিমকে 10,500 টাকা দিয়ে সম্মানিত করা হবে। এবং বলতে বলতে আজকের এই সেকেন্ড দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা শুরু। বুবাই এফসি নাম্বার 7 এর পায়ে বল বাম প্রান্ত থেকে এটিকে মিডে নেওয়ার চেষ্টা করছেন, তার নিয়ন্ত্রণে বল রেখেছিলেন, কিন্তু এখানে লাল রঙের জার্সিটা আপনারা দেখছেন ব্ল্যাক শুটার বড় নম্বর পরিহিত জার্সিধারী খেলোয়াড়। প্রথম চক্রে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স ছিল ব্ল্যাক শুটার। দেখে নিতে হবে বুবাই এফসির হয়ে ব্ল্যাক শুটার কিভাবে তাদের দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাঝমাঠ থেকে নাম্বার 9 ডান দিকে হালকা পাস করেছেন, নাম্বার 7 কে লক্ষ্য করে রাজীব পুনরায় ফেরত এসছে অপোনেন্ট দল। হালকা ব্যাক পাস হয়ে গিয়েছে বুবাই এফসি। নাম্বার 10 থেকে মাঝে নাম্বার 8 এবং নাম্বার 9 এর পায়ে বল দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এখানে কিন্তু 3 নম্বর খেলোয়াড় ফাউলের ফাঁদে জড়িয়ে পড়লেন, ফলে এটি ফাউল হবে, নিঃসন্দেহে একটি ফাউল। এবং এই ম্যাচটিকে সঞ্চালন করছেন আমাদের পুরুলিয়া অ্যাসোসিয়েশন থেকে বিলং করেন ম্যাচ রেফারি মনিরাম বাবু। খুবই কড়া নজরদারি চলছে আজকের এই টুর্নামেন্টে। এবং দেখে নিতে হবে বুবাই 11 দারুণ একটি জায়গা থেকে 35 ডিগ্রি এঙ্গেল বরাবর জায়গা থেকে নাম্বার 8 শটটি নেওয়ার জন্য এগিয়ে গেছেন বুবাই এফসি। অবশ্যই খেলার মধ্যে টানটান উত্তেজনা, সিঙ্গেল ওয়াল দেখে নিতে হবে। দূরপাল্লার একটি শট সরাসরি ওয়ালে প্রতিহত হয়েছে শটটি, যার ফলে হালকা ফেরত এসেছে মাঝ মাঠে। পুনরায় 1 সেকেন্ড নাম্বার 10 থেকে ফেরত এসেছে সরাসরি মাঠের বাইরে। অবশ্যই একটি তুল্যমূল্য লড়াই হচ্ছে দুই দলের মধ্যে। যে সমস্ত দর্শক বন্ধুরা এখন পর্যন্ত আপনারা বাড়িতে রয়েছেন অবশ্যই চলে আসুন আমাদের অষ্টবসু ফুটবল ময়দানে। 64,000 টাকার ধামাকার আজকে অন্তিম দিনে প্রথম গোলকিক হবে ব্ল্যাক শুটার ফুটবল দলের অনুকূলে। মাঝমাঠে বল, মাঝমাঠ থেকে 1-1 করে নিয়েছেন নাম্বার 8 থেকে নাম্বার 10। প্রথম রাউন্ডে কিন্তু তার খাতায় একটি গোল আছে নাম্বার 10 ব্ল্যাক শুটার। কিন্তু এই মুহূর্তে দর্শক বন্ধুর কাছে বিশেষ রিকোয়েস্ট, আমাদের দক্ষিণ প্রান্তে গোলপোস্টের সামনে যে সমস্ত দর্শক বন্ধুরা বসে রয়েছেন আপনারা একটু পিছনে যাবেন। দক্ষিণ প্রান্তে গোলপোস্টের দিকে যে সমস্ত দর্শক বন্ধুরা দয়া করে একটু সহযোগিতা করুন যাতে খেলাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে আপনারা একটু সহযোগিতা করুন। আর তাতে করে অবশ্যই আজকের এই খেলা খুব জমে উঠেছে অষ্টবসু ফুটবল ময়দানে। কমল কৈবত্য লালন দাস সঞ্জীব রজক ওইখানটাতে তোমরা একটু পিছিয়ে যাও। কমল কৈবত্য লালন দাস ওই গোল পোস্টের সামনাসামনি যারা বসে আছে তারা পিছিয়ে যাও লাইনটা। রেফারি বসে বুঝতে পারছে না, অসুবিধা হচ্ছে। সন্দীপ রজক এবং কমল কৈবত্য তোমরা যেখানে দাঁড়িয়ে আছো তোমরা একটু পিছিয়ে যাও। হ্যাঁ, কাপড়টা টানাটানি কেন করছো? আমাদের যেটা আউটলাইনের দাগ দেওয়া আছে যে হলুদ রঙের কাপড়, সেটা নিয়ে টানাটানি কেন করছো? শান্তি শৃঙ্খলা হবে, সকলে খেলা উপভোগ করুন। দারুণ একটি ভাসানো বল ছিল, গোলকিপার এখানে কিন্তু তালিবন্দি করে নিয়েছেন বুবাই এফসির অনুকূলে। গোলকিপারকে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 10 শুক্লাল এবং নাম্বার 7 7 নম্বর ইউনিফর্মে শম্ভু। আমাদের হেডের বিনিময়ে 1-1 করার চেষ্টা করেছিলেন
হালকা হেডিং এর ছোঁয়া দুবাই এফসি নাম্বার 9 নিয়ন্ত্রণ রাখতে পারলেন না নাম্বার 8 এর পায়ে বল গতিবেগ বাড়িয়ে নাম্বার 7 কে খুঁজে নিয়েছেন ব্ল্যাক শুট আর মাঝমাঠ থেকে হালকা পাস নাম্বার 8 কে লক্ষ্য করে দুর্দান্ত খেলা দেখার মতন খেলা উপভোগ করছে আমরা অষ্টবসু ফুটবল ময়দানে নাম্বার 12 থেকে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 10 শুক্লাল স্কিলফুল খেলোয়াড় দারুণ একটি পাস আবার 1-1 করে নিয়েছে দীপক সিরিয়ার সামনে নাম্বার 7 দুর্পাল্লা শট করার চেষ্টা কিন্তু জায়গা দিলেন না ফলে নাম্বার 9 পুনরায় পাওয়ার চেষ্টায় রয়েছে আবারও ডিফেন্স লাইনে প্রতিহত হয়েছে শটটি যার ফলে পুনরায় ওভারের মাথা থেকে লম্বা হেডিং আবার নাম্বার 8 ব্ল্যাক শুটার বা প্রান্ত থেকে এখানে কিন্তু ফাউলে জালে জড়িয়ে গিয়েছেন নাম্বার 11 নাম্বার 8 সত্যজিৎ নাম্বারটি কিক হয়ে গিয়েছে দুই দলের খেলোয়াড় বল দখলের চেষ্টায় নাম্বার 8 এখানে হালকা ট্যাপিং করার চেষ্টা করেছিলেন নাম্বার 12 অবশেষে এখানে অপোনেন্ট দলকে একটি সেট পিসের মাধ্যমে ফ্রি কিকের চান্স দিয়েছেন আমাদের ম্যাচ সঞ্চালক মনরাম বাবু হালকা ফ্রি কিকের মাধ্যমে শটটি হয়ে গিয়েছে ফলে সাদা রঙের জার্সিতে বুবাই 11 কে দেখতে পাচ্ছি এবং লাল রঙের জার্সিতে ব্ল্যাক শুটার রানটার উত্তেজনার মধ্যে এখন পর্যন্ত কোনো পক্ষে গোলের দেখা নেই আমার এখানে মিস পাস যার ফলে নাম্বার 7 বুবাই 11 মাঝমাঠ থেকে গুটি গুটি পায়ে দীপক সিরিয়ার সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারল কিন্তু না সঠিক আশঙ্কায় কিন্তু এটি কিং মিটে নিয়ে নিচ্ছেন বুবাই এফসির খেলোয়াড়রা যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ ঘটাতে সক্ষম বুবাই এফসি দুই শক্তিশালী দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে সেকেন্ড দিনে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা এই কোয়ার্টার ফাইনাল খেলায় জিতলে পরে সেমি ফাইনালের দিকে চলে যাবে এখানে সুযোগ রয়েছে বুবাই কিন্তু ওখানে প্রশংসা করতে হবে ডিফেন্ডারকে সঠিক সময়ে তার টিমকে কর্নারের বিনিময়ে সুরক্ষিত করে নিয়েছেন 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় বিজয় অজয় মাঝি অবশেষে কিন্তু এখানে একটি কর্নার কিক হয়ে গিয়েছে বুবাই এফসির অনুকূলে অবশ্যই দেখে নিতে হবে কর্নার কিকের বিনিময়ে ফসল তুলতে পারেন কিনা বুবাই এফসি আবারও ওয়ালে প্রতিহত হয়েছে নাম্বার 4 এর গায়ে স্থিতি তৈরি হয়ে গিয়েছে হালকা এখানে বিপদের ঘন্টা আমরা দেখতে পাচ্ছি কিন্তু না শটটি এবং সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বিদ্যুৎ অ্যাপটি বনাম এসএসপিএম কুচানাকা দুর্দান্ত গতিতে বাম প্রান্ত থেকে নাম্বার 10 শুক্লা দুটি খেলোয়াড়কে বোকা বানানোর চেষ্টা করেছিলেন অবশেষে কিন্তু এখানে নাম্বার 10 বুবাই এফসির খেলোয়াড় ফাউলের জালে জড়িয়ে গেলেন যার ফলে এখানে ম্যাচ রেফারি লম্বা হুইসেল বাজিয়ে জানিয়ে দিলেন এটি ফাউল ফলে আবার একটি সেট পিস হবে ব্ল্যাক শুটার এফসির অনুকূলে এবং দেখে নিতে হবে দারুণ একটি জায়গা থেকে ফ্রি কিক হবে ব্ল্যাক শুটারের অনুকূলে অবশ্যই এই ফ্রি কিকের মাধ্যমে কতখানি চাপ তৈরি করতে পারেন দেখে নিতে হবে গোলের ব্যবধান তৈরি করতে পারেন কিনা ব্ল্যাক শুটার দীপক সিরিয়ার মধ্যে খেলোয়াড় মজুদ রয়েছেন দুই দলেরই দেখে নিতে হবে দুইটি হিউম্যান বল মানবিক প্রাচীর দারুণ একটি ভাসানো বল দীপকের মধ্যে যাচ্ছিল বল কিন্তু কি পারে জানে দুর্দান্ত পাঞ্চ আউট করেছেন ফলে কিছুক্ষণের জন্য সুরক্ষিত তার দল নাম্বার 5 হালকা ব্যাক পাস এবং ম্যানস্টোপারের কাছ থেকে হালকা ক্লিয়ারেন্স হয়ে গিয়েছে নাম্বার 7 আবার
আবারও সে নাম্বার 7 এর পায় বল শম্ভু। পুনরায় একবার শম্ভু থেকে হালকা সুইচ ওভার হয়েছে। সহযোগী খেলোয়াড় নাম্বার 4 কে খুঁজে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ওখানে মজুদ আছে নাম্বার 9। দারুণ কভারিং করেছেন নাম্বার 12, যার ফলে আবার এটিকিং এ যাওয়ার চেষ্টা। বল কিন্তু ফেরত এসে গেছে শুক্লাল। শুক্লাল থেকে নাম্বার 8 সত্যজিৎ। সত্যজিতের পায়ে স্কিল এবং গতিবেগ দুটোই রয়েছে, দেখে নিতে হবে সত্যজিৎ কি করেন এখানে। শুক্লাল, শুক্লাল থেকে পুনরায় সত্যজিৎ বাম প্রান্ত থেকে এটিকিং এ যাওয়ার চেষ্টা, কিন্তু অবৈধ গতিপথে অবৈধ ট্যাকলিং করেছেন নাম্বার 6 কে। পুনরায় একবার সতর্ক হয়েছে, তাকে একটু সতর্ক হয়ে খেলতে হবে নাম্বার 6 কে। দেখে নিতে হবে নাম্বার 2 পবন সিং। ব্ল্যাক শুটার সব থেকে অনুভবী খেলোয়াড় এই শটটি নেওয়ার জন্য গিয়েছেন, এবং 6 এবং নাম্বার 9 মানবী প্রাচীর হালকা পাসের মাধ্যমে খুঁজে নিয়েছেন সত্যজিৎ। ডান পায়ে হালকা ভাসানো বল, কিন্তু দারুণ হেডিং নাম্বার 4 বুবাই এফসি। এবং বলতে বলতে লম্বা হুইসেল, খেলা বিরতি। বিরতির পর মেডিকেল ক্যাম্পে লাইন আপ করাবেন। দুই দলের দিক পরিবর্তন অবশ্যই করে নিয়েছেন। অবশ্যই দুই দলের খেলোয়াড়ের মধ্যে মানসিক দিকও কিন্তু পাল্টাতে হবে, কেননা তাদের দল এখনো পর্যন্ত 0-0 অবস্থায় খেলা চলছে। বলতে বলতে সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গিয়েছে। মাঠের বাইরে থ্রোইং হবে বুবাই এফসির অনুকূলে। কর্নার লাইনের সামনে নাম্বার 8 থেকে নাম্বার 7 আবারও অবৈধ ট্যাকলিং করেছেন নাম্বার 10। বুবাই তো শটটি করার জন্য গিয়েছেন ব্ল্যাক শুটার। দেখে নিতে হবে দুই দলের খেলোয়াড়রা ডিবক্স এরিয়ার সামনে রয়েছেন। বাবাই দারুণ একটি ভাসানো বল ডিবক্সের মধ্যে যাচ্ছিল বল, কিন্তু তার পূর্বে হুইসেল পড়েছে আমাদের ম্যাচ রেফারি মনিরাম বাবু জানিয়ে দিলেন যে ফাউল হবে। বুবাই এফসি আবার মাঠের বাইরে নাম্বারটি থ্রোইন করে নিয়েছেন শুক্লালকে লক্ষ্য করে। আবার নাম্বার 12 থেকে পুনরায় নাম্বার 7 কে খুঁজে নিয়েছিলেন নাম্বার 2 ক্লারেন্স। ব্ল্যাক শুটার টুর্নামেন্টে হালকা পাস নাম্বার 10 বাম প্রান্ত থেকে বুবাই এফসি, কিন্তু হেডের বিনিময়ে পুনরায় ফেরত এসছে মাঝ মাঠে। 12 নম্বর জার্সির পায়ে বল বুবাই, কিন্তু ভুল পাস, যার ফলে আবার এই টিকিং আসছে মাঝ মাঠ থেকে নাম্বার 9 ব্ল্যাক শুটার। সহযোগী খেলোয়াড়কে খুঁজে নিয়েছেন বাম প্রান্তে, দারুণ গতি থেকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। 1-1 করে নিচ্ছেন নাম্বার 9 মাঝ মাঠে হালকা পাস নাম্বার 8 সত্যজিৎ, এবং আবারও ফাউলের ফাঁদে। অবশ্যই এই ম্যাচটি কড়া নজরে রেখেছেন দূরপাল্লার একটি শট ডিবক্স এরিয়ার সামনে, হালকা হেডিং এর ছোঁয়া পবন সিং এর। খুবই লম্বা চওড়া খেলা, পুনর একবার হালকা হেডিং হয়েছে সহযোগী খেলোয়াড়কে। হালকা ক্লিয়ারেন্স পবনের কাছ থেকে বুবাই ফুটবল দলের খেলোয়াড়ের পায়ে বল ফিলাল। হালকা বিপদ কেটে গিয়েছে এখানে ব্ল্যাক শুটার ফুটবল দলের পক্ষে, এবং আবার একটি হুইসেল পড়েছে ম্যাচ রেফারি। ফিলাল একটি থ্রোইন হবে নাম্বার 7।
প্রান্ত থেকে দারুণ গতিতে বলে কিনে যাওয়ার চেষ্টা করেছিলেন নাম্বার 11 বুবাই এফসির অনুকূলে। আবারও বল ফেরত এসেছে নাম্বার 10 এর কাছে। ডাউন দ্য রাইট থেকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু এখানে প্রতিভার সাথে নাম্বার 12 নাম্বার 10 বুবাই ছোট নাম্বার 6 আবার হচ্ছে ছোট পায় বল 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় সহযোগী খেলোয়াড়কে খুঁজে নিয়েছেন নাম্বার 4 কে। শুরু আবার সে পবন সিংহের পায় বল ব্ল্যাক সুটারের স্টপার নাম্বার 7 থেকে নাম্বার 10 এ পায় বল গতি বাড়ার লক্ষ্যে দেখে নিতে হবে কি করে এখানে, কিন্তু পুনরায় ব্যর্থ হয়েছে টেকিং ডিফেন্ডার লাইনে। আবার সুযোগ সন্ধানে রয়েছে নাম্বার 10 ব্ল্যাক শুটারের, খুবই স্কিলফুল খেলোয়াড়, গতিশীল খেলোয়াড়, কিন্তু দুর্দান্ত ডিফেন্ডিং আমরা দেখতে পাচ্ছি বুবাই এফসির অনুকূলে, যার ফলে এখনো পর্যন্ত গোলের দেখা নেই ব্ল্যাক শুটার। আবার চেষ্টায় রয়েছে নাম্বার 7 থেকে নাম্বার 12। এখনো পর্যন্ত খেলার মাঠে বল রয়েছে নাম্বার 7 শুক্লাল কি করবেন, হালকা দিয়ে পাস করেছেন পবনকে লক্ষ্য করে। আবার একটি সুযোগ এখানে দিবক সেরিয়ার সামনে, দুটি খেলোয়াড়ের সমাবেশ রয়েছে, অবশেষে টাচ লাইনের বাইরে চলে গিয়েছে, বল থ্রোইন হবে ব্ল্যাক শুটার। এবং সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলার জন্য গুটি পায়ে আমাদের টেবিলের দিকে আবার একটি ফাউল দেখে নিতে হবে। অবশ্যই খেলার মধ্যে ম্যাচ রেফারি কড়া নজরে রেখেছে, অবশ্যই আশা করব পানীয় ইনজুরির ফলে খেলাটিকে কিছুক্ষণের জন্য বিরতি রেখেছেন আমাদের ম্যাচ অফিসিয়াল। এবং নাম্বার 8 শটটি নেওয়ার জন্য চলে গিয়েছিলেন, কিন্তু শটটি অনেককে বড় মাঠের বাইরে চলে গিয়েছে, থ্রোইন হবে বুবাই এফসির অনুকূলে। হালকা হেডিং ব্ল্যাক শুটারের খেলোয়াড়ের মাথা থেকে, কিন্তু বলকে দেখে নিতে হবে বুবাই এফসির খেলোয়াড় পাইছিল, কিন্তু খুবই দক্ষতার সাথে বল কেড়ে নিয়েছেন নাম্বার 10, খুবই গতিশীল খেলোয়াড়। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং আমাদের যে ব্যারিকেড দেওয়া আছে কাপড়ের ব্যারিকেড, অবশ্যই সে ব্যারিকেডের তফাৎ রেখে আপনারা বসবেন। এখানে একটি ফাউল এর ফাঁদে পবন সিং পিছন দিক থেকে আটকানোর চেষ্টা করেছিলেন, অবশ্যই ম্যাচ রেফারি টিম ম্যানেজারও চাইছে তাদের দলের জন্য একটি গোল করার চেষ্টা জায়গা রয়েছে। ফ্রি কিকের নাম্বার 4 বুবাই এফসির অনুকূলে, দেখে নিতে হবে এই ফ্রি কিকের মাধ্যমে কি করে নাম্বার 4 পাল্লাটি শট করার চেষ্টা, কিন্তু ওয়ালে প্রতিহত হয়েছে। দেখে নিতে হবে নাম্বার 8 এর পায় বল বুবাই এফসি, কিন্তু পুনরায় ফেরত এসেছে ব্ল্যাককে শুটার ফুটবল দলের ডিফেন্স লাইনে, এবং বলতে বলতে লম্বা হুইসেল, খেলার নির্ধারিত সময় সীমা কিন্তু সমাপ্ত হয়ে গিয়েছে। ফলে আজকের এই সেকেন্ড দিনে প্রথম কোয়ার্টার ফাইনাল